আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কন্দলের জের ধরে হত্যা করা হয়েছে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যার অন্যতম অর্গানাইজার সহ দুইজনকে গ্রেফতারের পর এমন তথ্যই জানিয়েছে র্যাব। জিএম তসলিমের রিপোর্ট। 17 নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 3 জন শুটার কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে জনতা। হত্যার পরদিন মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত কিবরিয়ার স্ত্রী। আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেফতার করে র্যাব। পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে বুক পোড়া সুজনকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে, উপরের কারো নির্দেশে পাতা সোহেল এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে, যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই হত্যায় জড়িতরা 4 স্টার গ্রুপের সদস্য বলে দাবি র্যাবের। সাম্প্রতিক সময়ে মিরপুরে যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি, এখানে 4 স্টার নামক সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই হত্যাকাণ্ডে অংশ নেয়া আরও 3 জন সহ জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে র্যাব। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।